আসসালামু আলাইকুম। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেইন নিবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডোমেইন কিন্তু এটা rakibhossain.pro.bd এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি নিয়েছি। কোন রকম টাকা খরচ হয় নাই এবং এটা যে হোস্টিং এ আছে, এখানে যে হোস্ট হইতাছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি এটা হোস্ট করেছি। কোন রকম টাকা খরচ হয় নাই। তো এটা আমি হোস্ট করছি কোথায়? হোস্ট করছি হচ্ছে GitHub এ এবং হচ্ছে ডোমেইনটা নিছি ready.bd থেকে। বাংলাদেশের একটা সাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে আমি ডোমেইন নিছি এবং হোস্টিং নিছি আপনার GitHub থেকে। তো সেটাই আমি দেখাবো কিভাবে আপনি ডোমেইন হোস্টিং ফ্রিতে নিবেন। তো তার আগে আপনার একটা কোড লাগবে, HTML কোড লাগবে যেটা দিয়ে আপনি মূলত ওয়েবসাইটটা রান করবেন। তো সেই কোড আপনি এআই এর মাধ্যমে নিতে পারেন। বিভিন্ন এআই রয়েছে সেখান থেকে আপনি আ কোড নিতে পারেন। যদি সেগুলো আপনার ভালো না লাগে, যদি আমার এই ওয়েবসাইটটি ভালো লেগে থাকে আপনার, তাহলে আমার এই ওয়েবসাইটে যে সম্পূর্ণ কোডটি রয়েছে সেটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো তার আগে আমি দেখাই explore-themedokan.com এখানে দেখেন আমি এটা impact করে দিছি। এখান থেকে আমার ওয়েবসাইটে না ঢুকে themedokan.com এ না ঢুকে আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। মানে এরকমভাবে ইমপ্যাক্ট করা হইছে। এবং এখানে নিচে অ্যাবাউট আস দেওয়া আছে, অ্যাবাউট মি দেওয়া আছে এবং প্রাইসিংটা ইমপ্যাক্ট করা হইছে। এখান থেকে প্রাইসিং দেখতে পারবেন এবং হচ্ছে এখানে একটা ভিডিও দেওয়া আছে এবং এখানে চাইলে কাস্টমারের নাম, ঠিকানা সবকিছু ওনার সাবজেক্টটা বসায়া কিছু বলতে চাইলে সেটা সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার WhatsApp এ মেসেজ চলে যাবে। ইমেইলে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। মানে WhatsApp এ চলে যাবে। তারপর এখানে ড্রাগ মোড রয়েছে, হায়ার মিতে আমাদের WhatsApp নাম্বার রয়েছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি দেখাইতেছি এখন যে এটা পাবেন কোথায়? এটা পাবেন হচ্ছে যে আমাদের যে themedokan.com রয়েছে এখানে পোর্টফোলিও HTML ওয়েবসাইট যে কোডটি রয়েছে বা যে ওয়েবসাইটের HTML কোডটি রয়েছে সেটি চাইলে আমাদের এই থিম দোকান থেকে অর্ডার করতে পারবেন। এখান থেকে অর্ডার করার পরে একটা ফাইল পাবেন। সেই ফাইলটি যদি আমি দেখাই, এই যে ফাইলটি পাবেন, এই ফাইলটি এক্সট্রাক্ট করার পর এখান থেকে এক্সট্রাক্ট করবেন। এই যে এখানে ক্লিক করে দেন এক্সট্রাক্ট করবেন। এই যে এক্সট্রাক্ট করার পর এরকম কোড থাকবে। তো এই কোডগুলোই প্রয়োজন পড়বে আমাদের। তো যাই হোক, এখন আমরা ডোমেইন নেব আগে। ডোমেইনটা কোথা থেকে নেব? এই যে এখানে দেখাই আ ফ্রি ডোমেইন অ্যান্ড ফ্রি হোস্টিং ব্যবহার করে সহজেই এই ওয়েবসাইট চালাতে পারবেন। তো সেটা আমি দেখাইতেছি। তো ফার্স্ট টাইমে আপনাকে কি করতে হবে? ready.bd নামে একটা ওয়েবসাইট আছে যেখানে বলা হচ্ছে যে ইউর প্রফেশনাল ডোমেইন আইডেন্টিটি। তো গেট ইউর ফ্রি প্রো বিডি আমি ডট বিডি মানে এগুলো ডোমেইন এখান থেকে নিতে পারতেছেন। আপনার এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি লগইন উইথ গুগল থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করা ছিল আমার। তারপর এখানে আমি যে ডোমেইনটা চাচ্ছি রাকিব মার্কেটার এটা চাচ্ছি। দেন আমি কি করব? এখান থেকে এক্সটেনশন দিব হচ্ছে আ pro.bd এটা খুবই প্রফেশনাল। এটা দিয়ে দেন সার্চে ক্লিক করব। হ্যাঁ, এটা এভেইলেবল আছে। যদি এভেইলেবল না থাকে নট দেখাবে। দেন ক্লাইম নাও ক্লিক করলে ১ ঘন্টার ভিতরে আপনার এই ডোমেইনটা এখানে চলে আসবে। ক্লেম নাও ক্লিক করলে ক্লেম নাও ক্লিক করলে এখানে চলে আসবে। তারপর হচ্ছে যে এখান থেকে ৩ টা ডোমেইন অ্যাক্টিভ দেখাইতেছে। আপনারগুলা পেন্ডিং দেখাবে। ১ ঘন্টা সময় পর এটা অ্যাক্টিভ দেখাবে। তো ১ ঘন্টা পরে আপনি কি করবেন? আ রাকিব ডেভ প্রো এই যে এটা দেখতে পারছেন। এই যে এই ডোমেইনটা যদি আমি এখানে দেখাই rakib.pro এই ডোমেইনটায় দেখবেন আ ৪০৪ আইসা পড়ছে। হ্যাঁ? ৪০৪ মানে এই ডোমেইনটা এখন কোনো কিছু নাই। তো এজন্য আমাদের ডোমেইনের যে এখানে দেখতে পারবেন রাইট সাইড অ্যাকশন থেকে ম্যানেজে ক্লিক করব আমরা। যে ডোমেইনটা চাইতেছি করার জন্য সেই ডোমেইনে ম্যানেজে ক্লিক করব। করার পর এটা এভাবে থাকুক কিছুক্ষণ। তো আমরা চলে যাব হচ্ছে GitHub এ। GitHub এ গিয়ে আমরা সাইন ইন এ ক্লিক করব অথবা সাইন আপ এ ক্লিক করব। আমরা চাইলে সাইন আপ এ ক্লিক করতে পারি। কন্টিনিউ উইথ গুগল এ যাব। যাওয়ার পর এখান থেকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি। তারপর কন্টিনিউ এ ক্লিক করব। তারপর ইউজার নেম দেব। ইউজার নেমে যেটা চাইতেছি এটা আমি দিয়ে দিই। আপনার মন মতো আপনি দিয়ে দিবেন। আমি জাস্ট টেস্ট পারপাস এ দেখাইতেছি। আপনি মন মতো দিয়ে দিবেন। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। এই দেখেন। এই দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট আ রিপোজিটরি এখানে ক্লিক করব। তারপর আমাদের রিপোজিটরি একটা নাম দিব। ধরেন আমি সাপোজ দিচ্ছি রাকিব। এই দেখেন এভেইলেবল। তারপর এখান থেকে আমরা যেটা করব এই যে এখান থেকে এড রিডমি এটা অন করে দিব। দেন ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। তারপর এমন চলে আসছে আমাদের সামনে। তো আমরা এখন কি করব? এখান থেকে এড ফাইল আছে এখান থেকে আপলোড ফাইলস এ ক্লিক করব। তারপর এখান থেকে চুজ ইউর ফাইলে ক্লিক করব। তারপর আমাদের যে ফাইলটা আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসেন বা আপনার যে ফাইলটা রয়েছে সে ফাইলটা এখানে আপনার ইম্পোর্ট করতে হবে। তো এই যে এখানে
পোর্টফোলিও HTML এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে যে ফোল্ডার আছে মানে যেগুলো এগুলো আইকন আছে, ফাইল আইকন এগুলো আপনি সিলেক্ট করিয়েন না। হ্যাঁ, এগুলো সিলেক্ট করবেন না। বাকিগুলো সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করবেন। এখানে ৮ টি ফাইল হয়েছে এবং ওগুলো যেটা করতে হবে চুজ ফাইল এগেইন ক্লিক করবেন। করার পর এখান থেকে একটু ছোট করে নিবেন এইটা। ছোট করে তারপর এখান থেকে ইমেজ যেটা আছে এটা ধরবেন। ধরে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন। সেম একইভাবে GitHub যেটা আছে এইটাও এখান থেকে ছেড়ে দিবেন। হ্যাঁ, তারপর হয়ে গেল। তো একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, তো হয়ে যাওয়ার পর আমরা কি করব এই যে এখান থেকে কমিট চেঞ্জ এ ক্লিক করব। দেন এটা প্রসেসিং এর ফাইলটা চলে যাবে। তো এটা প্রসেসিং এ চলে গিয়ে দেন এই ফাইলটা এখানে কিন্তু চলে আসবে। তো এখানে দেখেন চলে আসছে। এই এখানে চলে আসছে সুন্দরভাবে। দেন আমরা কি করব এখান থেকে সেটিং নামে একটা অপশন আছে এই সেটিং এ যাব। যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে পেজেস নামে একটা অপশন আছে। পেজেস থেকে আমরা এখান থেকে ডিপ্লয় ফ্রম বাস এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে মেইন সিলেক্ট করব। মেইন সিলেক্ট করে রুট থাকবে। আচ্ছা, রুট দিয়ে হচ্ছে না, তো এখানে ডিপ্লয় ফ্রম ব্রাঞ্চ এখানে আমরা GitHub অ্যাকশন সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কাস্টম ডোমেইন এই যে এখন হচ্ছে মেইন এই কাস্টম যে আমাদের ডোমেইনটা আছে না, এই যে ডোমেইনটা আমরা চাইতেছি, এই ডোমেইনটা আমরা কি করব কপি করা শেষে এখানে দিয়ে দেব আমাদের যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা এখানে দিয়ে দিলাম। দেন এটা DNS আপডেট হতে থাকবে। এই যে DNS চেক ইন প্রোগ্রেস। তারপর আমরা কি করব এই যে এখান থেকে দেখেন কাস্টম ডোমেইনস অ্যালাউ টু সার্ভ ইউর সাইট ফ্রম এ ডোমেইন আদার দেন এই যে এমডি রাকিব হোসাইন যেটা আমাদের ইয়াটা আছে ইউআরএলটা আছে এই যে io পর্যন্ত। আইওর পরে যে ডটটা আছে এটা নিবেন না। এই যে দেখেন আমি আরেকবার দেখাই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখাইতেছে যে এটার ডিএনএসটা আপডেট নাই। তো আমি আরেকবার দেখাই এটা কিসের জন্য হইতাছে। এখানে ম্যানেজে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে ২টা নেম সার্ভার আছে। তো এটা নেম সার্ভার থাকলে এটা হবে না, ৫টা থাকতে হবে। এই যে এটা ৫টা আছে। তো এটা একটু প্রসেসিং হইতে সময় লাগে। আপনি দেখবেন যে এখানে নেম সার্ভার ৫ টি রয়েছে কিনা, এখানে ৫ টি সিনেম রয়েছে কিনা বা ডিএনএস রেকর্ড রয়েছে কিনা। তো থাকলে দেন এখান থেকে এই কুইক কানেক্টে যাবেন। যাওয়ার পর এই যে আগে এই ডোমেইনটা আবার আমি অন্য একটা ডোমেইন এটা, ওই ডোমেইনটা একটু সমস্যা আছে যার কারণে আমি আরেকটা ডোমেইন নিলাম। তো এখানে ওই ডোমেইনটা দিয়ে দিলাম। দেন এখানে সেভে ক্লিক করলাম। তারপর দেখি কি হয়। এই দেখেন ডিএনএস চেক সাকসেসফুল এটা কিন্তু হয়ে গেছে। তো একটু সময় নেবেন, নো প্রবলেম। তারপরে যেটা করতে হবে আমাদের এই যে এখান থেকে যেটা কপি করতে বলছি .io পর্যন্ত এটা কপি করবেন। কপি করা শেষে এখান থেকে কুইক কানেক্টে গিয়ে GitHub পেজে গিয়ে তারপর এখানে আপনার ইউজার নেমটা এখানে ক্রিয়েট ডিএনএস দিয়ে ক্রিয়েট ইয়েতে ক্লিক করবেন। তো ক্রিয়েট করার পর এটা কিন্তু কমপ্লিট সেটআপ হয়ে গেছে। এখানে সাকসেসফুল দেখাইতেছে। এখন যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারেন সাইটটা কিন্তু চলে আসবে। আমাদের ডিএনএসটা আপডেট হতে একটু সময় নেবে। আমাদের ডিএনএসটা একটু আপডেট হইতাছে। আপডেট হলে এখানে চলে আসবে। জাস্ট 10 মিনিটস লাগতে পারে। তো একটু ওয়েট করেন। এখানে সাইট চলে আসবে আপডেট হলে। এবং আমাদের এটা সাকসেসফুল হওয়ার পরে এখান থেকে চাইলে আমরা কনফিগ এ ক্লিক করতে পারি। কনফিগ এ ক্লিক করে দেন এই যে কমিট চেঞ্জ এটা দিয়ে দিব। তারপর কমেন্টে ক্লিক করব। তারপর দেখেন আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা এভাবে থাকুক। এটা জাস্ট ক্রিয়েট করে রাখলাম, এখানে থাকুক, নো প্রবলেম। তারপর আবার এগেইন আমরা সেটিং এ ক্লিক করব। দেন এখান থেকে পেজেসে যাব। এখন দেখি আসছে কিনা, এতক্ষণে তো আসার কথা। আচ্ছা, এখনো আসে নাই। এই যে এখানে সাইট ইউআরএল চলে আসবে। একটু ওয়েট করি আমরা। একটু রিফ্রেশ দিবেন, চেক করবেন আসছে কিনা। এই যে এখানে সাইটের যে ইউআরএলটা আপনার এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা এখানে চলে আসবে। তো দেখেন এই যে এখানে ইউর সাইট ইজ লাইভ, এই দেখেন 2 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমাদের সাইটটা এখানে চলে আসছে। দেন এগেইন যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে আমরা কিছু সরি, আমরা তো অন্য একটি সাইট রিফ্রেশ করতেছি। আমরা আমাদের যে ডোমেইনটা অ্যাড করলাম সেই ডোমেইনটা লাগবে। আমি ভুলে অন্য একটা সাইটে ছিলাম। এই দেখেন এটা চলে আসছে। এই দেখেন
চলে আসছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে নট সিকিউর। হ্যাঁ, এটা নট সিকিউর দেখাইতেছে। জাস্ট ওয়েট। ফার্স্ট টাইমে একটু প্রবলেম দেখাবে, এই যে এখন ঠিক হয়ে গেছে। এখন একদম স্মুথলি চলবে। এখানে নট সিকিউর, HTTPS নেই। তো এইটার জন্য আমাদের যেটা করতে হবে, এই পেজেস থেকে আমরা ইনফোর্স, এই দেখেন ইনফোর্স HTTPS এইটা অন করে দিব। তাহলে দেখবেন এখানে কিন্তু দাঁড়ান, এটা অন হয় নাই। আচ্ছা, এটা দিয়ে রিফ্রেশ করি। আচ্ছা, এটা আপনার একটু সময় নেবে। যদি আপনার প্রথম অ্যাকাউন্ট হয় GitHub এর, তাহলে একটু সময় নেবে আরকি। এই যেখানে সার্টিফিকেট TLS সার্টিফিকেটটা হতে 15 মিনিট সময় নেবে। দেন এই যে এখান থেকে ইনফোর্স HTTPS যেটা আছে না, এইটা অন করে দিবেন জাস্ট। একটা ক্লিক করে অন করে দিবেন, তাহলে দেখবেন যে এখানে সবকিছু চলে গিয়ে সুন্দরভাবে চলে আসছে। যেমনটা এই যে আমি দেখাই, প্রো এই .bd, এই দেখেন এটাই কিন্তু কোনো প্রবলেম নাই। কারণ এটা ইনফোর্সে গিয়ে আমি অন করে দিয়েছি। একটু সময় লাগছিল আমার, কারণ আমি নতুন GitHub খুলছি, যার কারণে একটু প্রবলেম করছিল। তো যাই হোক, বুঝতে পারলেন যে কিভাবে আপনি কানেক্ট করবেন। এখন দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার ডোমেইনটা অ্যাভেলেবল পেয়ে গেছেন এবং কিন্তু আপনার সাইটটা হোস্ট করতে পারছেন একদম সম্পূর্ণ ফ্রিতে। তো এখনই আপনার প্রফেশনাল ওয়েবসাইটটা বানিয়ে ফেলুন, এবং যদি ওয়েবসাইটটা প্রয়োজন পড়ে আমাদের এই যে HTML, তাহলে অর্ডার করতে পারেন আমাদের সাইট থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।